ফজর নামাজ না পড়া ঘুম থেকে 10টা বাজে উঠছো, ফজর পড়ো নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ আমারে বোবা বানায়া রাখতে পারতো, এরপরও কেন মানাই নাই? কারণ আছে রে বাবা। আল্লাহ বলেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ কইলাম প্রেমময়, আমি আল্লাহ কইলাম ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি প্রথম, তিনি গোপন, তিনি শেষ, তিনি প্রকাশ। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। হি ইজ মাই লর্ড, তিনি আমাদের রব, রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলছেন আমি ছাড় দিয়েছি। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোকে ছাড় দিয়েছি। এরপরও তুই ঘুরতেছিস, খাইতেছিস, আড্ডা মারতেছিস, ক্যারাম বোর্ড খেলতেছিস। আমি কিন্তু তোরে শেষ করতে পারি। একটু চলার সুযোগ দিছি, মানে এই না যে দুনিয়া ছাড় পেয়েছ তাই বলে হাসর মাঠে আমি ছেড়ে দিব। ধরবেনি ঠিক মতো, এমন ভাবে ধরবে বাঁচার কোন রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে বান্দা রে, প্রকাশ্য যেই গুনাহ করো, গোপনে যেই গুনাহ করো, সব কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতা তোমার গুনাহগুলো লিখে রাখে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লাইনটা কি খারাপ লাগতেছে? বানায় কোনো কথা তাহিরি বলে না। তাহিরি যা বলে দলিল দিয়েই বলে। কিছু কিছু লোক আছে মাঠ যখন বাড়তাছে হেরাও জ্বলতাছে। কি করে? ওই আপনার মেয়ে যখন গোল্ডেন ফাইভ দেখবেন স্কুলে হেরে ফুলের মালা দিতেছে, আর ঘরের লোকে যে ঘরটা আছে না, হ্যাঁ হিংসা করে নকল করে বাস করছে। ঠিক আছে কথা? ঠিক আছে। আপনি যতই ভালো রেজাল্ট করেন, ওই দূরেরটা ঠিকই কইব কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, অভিনন্দন। আর হ্যাঁ লেখতো না, আর জ্বলতে থাকবো। ঘরের লোক ঘরেরটা নল করে নামাজ করছে, নল করে বলে বাস করছে। আর যেটা খারাপ ছাত্রকে নহল করে গোল্ডেন ভাইতো না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ মহিব কি খবর? কেমন আছো তুমি? আচ্ছা আমার বলেছে বসো, ফোনটা ধরছি না। বাবা বলেছে আমার অনেক আদরের ছেলে। মারহাবা জোরে গন। তোমার বাড়ি মাহফিল কই তারিখ? 20 তারিখ। সব কষ্ট দিয়েছে আপনারা? মাঠ কানায় কানায় একটু শান চলবে, শান আরো পরে চলবে। আগে ওয়াশটা ক্ষেত্রে আল দিয়া লই, আল দিয়া মই দিয়া পানি দিয়া লই, পরে যাওয়ার সময় লাগাই দিয়া যাবো গা। এবার লাগাই দিয়া যাবো, সামনে আইসা ফল খামু। কথা কন ঠিক না বেটে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি গরম দিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। জবানটা খুলে বলেন, আল্লাহর জমিনে ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে ডাক দেয় 5 বার। 5 বার যদি ডাক দেয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিল, নামাজের দিকে আসো। আপনার বয়স যদি 40 হয়, আপনার বয়স যদি 50 হয়, না জানে কতবার আপনাকে ডাক দেওয়া হয়েছে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। একটার হিসাবও কিন্তু দেওয়া যাবে না রে বাবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, নামাজ এমন একটা বন্দিগি। প্রথম উজু করার সময় যখন আপনি হাতটা ধৌত করেন, উজু করার সময় হাতের কবজি পর্যন্ত ধৌত করেন। কবজিটা ধুইয়া যখন মুখের ভিতরে পানি দেন, এই পানিটা কলি কইরা ফালাইতে দেরি আমার আল্লাহ মুখের গুনাহগুলো ওজুর পানির সঙ্গে বাহিরে ফেলে দেয়। এরপরে যখন আপনি মুখমণ্ডল ধৌত করেন, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন সবগুলো গুনাহ আমার আল্লাহ পানির সঙ্গে ফেলে দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই মেরাজের মাসে আমার নবী, আপনার নবী আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে মেরাজের মাসটা আছে না নাই? এই মেরাজের মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গিয়েছেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি গিয়েছেন। তিনি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ইবাদত পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে বন্ধু বানায়া নেয়। এই মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের মধ্যে গিয়েছে। প্রথম আসমানের মধ্যে গিয়ে দেখেন আদম আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ কোন রে? জোরে কোন নবী? আর জবান খুলে কোন নবী? আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আমার নবীকে মারহাবা মারহাবা বলে রিসিভ করেছে। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে দেখেন ইয়াহইয়া আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। তৃতীয় আসমানের মধ্যে যাইয়া দেখেন ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। চতুর্থ আসমানে গিয়ে দেখেন ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। পঞ্চম আকাশের মধ্যে যাইয়া দেখেন হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন, যাইয়া দেখেন হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। সপ্তম আকাশের মধ্যে যখন গিয়েছেন, যাইয়া দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। 7 জন নবী আসমানে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। 7টা স্তরে আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আমার নবী এই আসমানগুলো আমার নবী সশরীরে তিনি ভ্রমণ করেছেন। যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, কথা বুঝতে হবে। আমার নবী বলেন, এই 7 আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। প্রথম আকাশের নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইজুম, এই আকাশটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরাত, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়ে বানাইছে। পঞ্চম আকাশের নাম হলো মুজাইনা,
এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আকাশের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। বন্ধুরে ও কুমিল্লার বাবা, কিতা বুঝাইলাম এটা তো বুঝেন নাই। আমার আল্লাহ দ্বিতীয় আসমানটা